দেশ কুত্তালিক। আচ্ছা, আপনারা কেউ মনে করেন যে এই দেশে কুত্তালিকের কোনো নাম থাকা উচিত? শুধু নিষিদ্ধ না, কুত্তালিকের নাম ঠিকানা মুছে দেওয়া উচিত। ডাক্তার ইনুস স্যার সে বইসেই চিন্তা করে এইটাই যে যদি সবার বিচার করিয়া লাই সবকিছু সুষ্ঠুভাবে করি তাহলে তো নির্বাচন দিতে হবে, আর নির্বাচন দিলেই তো আমি শেষ, আমার যাইতে হবে। আমি আস্তে আস্তে করি আর তাদেরকে এরকম স্টকে রাখি। হয়তো বিচার করে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, 30 লাখ করে প্রত্যেকটা নিহতর পরিবারকে দেওয়া উচিত, সেটা দেয় না। স্যার আগে বলছিল যারা যারা এই আন্দোলনে মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে 30 লাখ করে টাকা দেব রাষ্ট্রীয়ভাবে। 3 লাখ টাকা করে পাইছে সম্ভবত, এর বেশি তো 1 টাকাও কেউ পায় নাই। আর জুলাই ফাউন্ডেশনের যে অফিস করে আমাদের কি লাভ হইল? এই অফিসটা করা হয়েছে এই কারণে, বন্যায় যে টাকাগুলো আমরা কালেকশন করছিলাম বিপুল পরিমাণ টাকা, ওই টাকার 10 ভাগের 1 ভাগ দিয়ে মনে হয় একটা রাজনীতি বড় একটা দল বানানো যায়। আমার দেশের উপদেষ্টা মনে হয় সেই কাজটাই করছে। বাঙালি নামে মুসলমান, খালি মোস আর নিচে খতমা করাইলেই মুসলমান হওয়া যায় না। কারণ আমরা দুপুরে খাইলে রাত্রে বুঝলা যায়, রাত্রে খাইলে সকালে বুঝলা যায়। পর্যন্ত কি কারো কোনো খবর আছে যে বন্যার এই টাকাগুলা কোথায় গেছে? কোনো খবর নাই। এখন অনেকে বলবে উনি বিএনপি সাপোর্টার, তো তাই এই কথা বলে। ভাই, আমরা যোদ্ধা, আমরা কোনো একদলীয় ভাবে কথা বলতে পারি নাই আর কোনোদিন বলবোও না। আমাদের যে ভাইগুলা মারা গেছে, আবু সাইদের ফ্যামিলি থেকে একজন সরকারি চাকরিজীবী হওয়ার কথা ছিল, তাদের ফ্যামিলির একজনও কি সরকারি চাকরিজীবী হয়েছে? জায়গায় আওয়ামী লীগ দাঁড়াই যায়। আজকে নারায়ণগঞ্জের এক আওয়ামী লীগের নেত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে, দেখলাম বেশ ভালোই পাবলিক ছিল। আপনারা বলেন, আমরা যারা সামনের যোদ্ধা, আমরা যদি বেশি না 200 জন কি 300 জন যাই, তাহলে কি আওয়ামী লীগের নাম ঠিকানা খুঁজে পাওয়া যাবে? তারা পাওয়ারে ছিল, তখনই তো খুঁজে পাওয়া যায় না। কেউ সামনে এসে বলতে পারে না যে আমি আওয়ামী লীগ। আমরা যারে বয়াইছি সে এমন ভাবে নিয়ন্ত্রণ করে যে আওয়ামী লীগরা মাথা জড়া দিয়ে জায়গায় জায়গায় থক্কা থক্কা খাড়াই যায়। কেন এরকম হবে? আপনি না চালাইতে পারলে আপনি দেশ ছাইড়ে দেন। দেশ চালানোর এমন লোক বাংলাদেশে আছে, যেরকম বড় সড়ো রাজনীতি দল 10 বার কিনতে পারে, 10 বার বেচতেও পারে। তার ইনুস স্যারের বেশি গুণগান গাওয়া হয়ে গেছে, সুখে থাকতে ভূতে কিলায়। প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা কি বলতে পারি যে এই যুদ্ধটা কখন শেষ হবে? বাংলাদেশে কবে একটু শান্তি আসবে? যুদ্ধে ছিলাম গণহত্যাকারী থাকা অবস্থায়, ওই এখন তো গণহত্যাকারী নাই, এখন তো আছে তার কয়টা সালবাল শিকড় বাকর। পাবলিক এখন ভাত খায় আর চিন্তা করে বাংলাদেশের যে প্রান্তে দেখবো অন্যায় হয়, সেখানে যদি আইন প্রশাসন, যদি সরকার এটাকে সাবমিট করতে না পারে, তাহলে আমরা নিজেরাই সাবমিট করে নেব। সময় আছে, আমাদেরকে রাস্তায় যাইতে বাধ্য করেন না। আমরা সামনে থেকে যারা যুদ্ধ করছি এবং সামনে থেকে যারা নেতৃত্ব দিছি, এখনো রাস্তায় যাই নাই। আর আমরা রাস্তায় গেলে আমরা দাবি আদায়ের জন্য যাবো না, এই জিনিসটা করতে আইছি, এই জিনিসটা সাবমিট কইরেই বাসায় ফিরবো। বাংলাদেশে গণহত্যাকারী, খুনি, ভোটচোর, এদেরকে কেউ ছায়া দিয়ে চারা গাছের মতন জাগানোর চেষ্টা করেন না। যে জাগাইতে যাইবেন টপের তলে পইরা চ্যাপডা হয়ে থাকবেন। পাবলিক কিন্তু এখন বোঝে কোনটা মালডা, কোনটা আপেল, কোনটা বেদানা, কোনটা আনারস।